ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষকে দিত, 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত, যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত। না কিন্তু জনাব পার্থ, আমার কথা, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে 2-3টা পিএইচডি উপহার দিয়েছিল, এর দুই একজন এখন, একজন জেলে আছেন, একজন, যে দুজনের কথা আমি মনে করছি, একজন জেলে আছেন, একজন বেলজিয়ামে আছেন। ওগুলি তো ওগুলি ওই সব পিএইচডি গুলি তো অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল। মানে না আমি এই জন্যই প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না। আমি এই জন্য কিন্তু ডিসক্লেইমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না, বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের, ভালো এক্সপার্টিস যাদের আছে, এই ধরনের মানুষকে, ভালো মানুষকে না, ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তাআলাই জানে, বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে। আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু মনে না করলে আমি একটু মাহি ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে পারি? শিওর মাহি ভাই তো নিশ্চয়ই। মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল, মানে আমার হৃদয় ছুঁয়ে যায়। আমার এই জিনিসটা, যেমন মাহি ভাই স্ট্যাটাসটা নিয়ে বললো এটা ব্যক্তিগত। মাহি ভাই আপনি রাজনীতিতে আমার চেয়ে সিনিয়র। মাহি ভাই, রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না, পাবলিকেশন যা হয় সেটা পাবলিক, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত। আপনি যখনই এই দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন, দ্যাট ইজ পাবলিক, অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে, এটার মধ্যে অন্য কিছু আছে। যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশনেত্রী এবং খালেদা জিয়া, ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা, হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা, সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ করবে। আপনি কোনোভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না যে এটা সম্পূর্ণ। আমি বলছি যে এটা ব্যক্তিগত হলে এটা আপনার অফিশিয়াল ফেসবুকে আসছে, মানে আমি কোনো ডিফেন্স আমি বলছি নাম্বার 1 দ্যাটস হোয়াট আই এম সেইং। মাহি ভাই আপনি বলেন পার্থ শেষ করুক, আপনি বলেন। আমি ডিফেন্সের কথা বলছি, আমি বলছি যে আপনি খুবই, আমি শিওর আপনি খুবই ব্যক্তিগতভাবে টাচড হয়ে, যেমন ইউ লস্ট ইউর ফাদার ফিউ ডেজ ব্যাক, আপনি স্ট্যাটাসে দিয়েছেন, এবং আমি এটা বিশ্বাস করি, আমি নোয়িং ইউ, আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সরলভাবে এটা দিয়েছেন, কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায়, যখনই আপনি পাবলিক ডোমেনে বলেন। আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র, এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ। তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয়, শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না, যে কোনো কারণেই, হয়তো আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত, অফকোর্স বি চৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের, কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন, কারণ অফকোর্স আপনি ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোলও আপনি প্লে করেন বিকল্প ধারায়। তো এইটা শুধুমাত্র মুখপাত্র পার্থ, আপনার অনুমতি নিয়ে আমরা একটু মাহি ভাইকে 1 মিনিট একটু শুনতে চাই যে মাহি ভাই, অফকোর্স মাহি ভাই, পার্থ বোধহয় এইটা আপনি শুনেছেন, আপনি যদি একটু বলেন, আমার প্রশ্ন করেন। না আমি নাম্বার 1, আমি কিন্তু কোনোভাবেই আই ওয়াজ নট ডিফেন্সিভ ইভেন ফর আ সেকেন্ড। আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি, আমি কোনো ডিফেন্সিভ হই নাই। আমি যেটা বলেছি, আমার স্ট্যাটাসে কোনো রাজনীতি, আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস দেইনি। আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতিভাবে গ্রহণ করা হবে না। আমি একজন রাজনীতিবিদ, আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে, এবং যাদের সাথে আমাদের একটা মতপার্থক্য রয়েছে, একটু সৃষ্টি হয়েছে, তাদের ব্যাপারে একটা, যখন আমি কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, রাজনীতি হয়ে গেছে আর কি, হতে পারে রাজনীতি, বাট এখানে মনে হয় পার্থ, উইথ অল রেসপেক্ট, ইউ নো আই লাভ ইউ। প্রথম থেকে আমি বলেছি যে রাজনীতি পার্থক্য যেখানে থাকুক, আমি কিন্তু পার্থর সাফল্য কামনা করি, আমি সবসময় সেটা দেখতে চাই, আমরা একই জায়গায় না থাকলেও দেখতে চাই, এবং আমি এই জেনারেশন, আমি সবসময় সেটা আশা করি। কিন্তু আমি যেটা মনে করি, এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি আজকে বলা হয়, আমি বারবার বলছি, আই থিঙ্ক উই নিড টু রিডিফাইন পলিটিক্স। এটাই যদি রাজনীতি হয়, এটা রাজনীতি হওয়া উচিত না। হ্যাঁ, রাজনীতি মানে সব জায়গার মধ্যে, রাজনীতি মানে কি আসলে, যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো, আমি পার্থর সাথে আমার অনেক আলোচনা হয়, অনেক কথা কিন্তু আমরা নিজেরা দুজন একসাথে অনেক আলোচনা করি, এবং সেই আলোচনায় বারবার কিন্তু কথাটা উঠে আসে, আসলে হোয়াট পার্থ ওয়ান্টেড টু মিন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে এখানে ভালো মানুষ মানে কি, ভালো মানুষ মানে এখন আপনার ভালো মানুষ তো অনেক কাজের জন্য, কিন্তু রাজনীতির জন্য, রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি, তখন 1 নম্বর আমি যে এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই। কেন বাংলাদেশে 54 বছর ধরে রাজনীতি, কিন্তু মাহি ভাই, আমার মনে হয় যে আমরা আপনার কাছে খালেদ ভাই শেষ করবেন। আমি ভালো মানুষের জায়গাটা আসছিলাম, ভালো মানুষের সংজ্ঞাটা অত্যন্ত জরুরি। রাজনীতিতে 1 নম্বর, অহংকারী মানুষ আমরা আর দেখতে চাই না, আমরা অনেক অহংকার দেখেছি, দ্যাটস নাম্বার 1। নাও লেট পিপল ডিসাইড অহংকারটা কি, অহংকারী কারা, যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সারাক্ষণ অহংকার দেখেছি আমরা, সেই অহংকারী মানুষ দেখতে চায় না। এটাকে আই এম শিওর পার্থর সাথে আমার অনেক আলোচনা আছে, এন্ড উই অল মিন দ্যাট। নাম্বার 2, দেশপ্রেমের পরীক্ষা 100-100 পাইতে হবে। আর আপনি যদি আমাকে বলেন, আমি 2018 নির্বাচনের ক্ষেত্রে
দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের স্বার্থের থেকে, আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি 18 নির্বাচনের পর। এবং আমি বারবার বলছি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আই এম নট কনসার্ন যে আমার কনসিকুয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা, বিশেষ করে আমার কাছে, যে অহংকার থেকে মুক্তি হতে হবে, এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ পাবো না, যেটা সত্য যেটা ভুল আমি সেটাকে বলবো। এটাকে বলার পর আমার কনসিকুয়েন্স কি হবে, মানুষ এটাকে কিভাবে নিবে, ডু আই নট কেয়ার? আই ডু কেয়ার, কিন্তু আমার তারপর কিছু করার নেই, আমাকে সত্য উপস্থাপন করতে হবে। তার মানে 3 নম্বরে দক্ষতা থাকতে হবে। ভালো মানুষ দক্ষ না, লাভ হবে না। এবং আরেকটা হচ্ছে গিয়ে আমার মনে হয় আমাদের আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করে অহংকার থেকে মুক্ত হয়ে দক্ষ একজন মানুষকে, দেশপ্রেমী একজন মানুষকে, অহংকার মুক্ত মানুষকে, তারা যদি রাজনীতি এগিয়ে আসে, রাজনীতি পরিবর্তন হবে। আর 1 নম্বর সবচেয়ে প্রধান যে জিনিসটা, লেট আস রিডিফাইন পলিটিক্স। রাজনীতিটাকে একটু রিডিফাইন হওয়া উচিত। আচ্ছা, অহংকার না থাকাটা নিয়ে আপনি একদম স্পষ্ট করে বলেছেন। আমি একটু ব্যারিস্টার পার্থের কাছে ফিরে যেতে চাই, কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই, আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই, আমরা সেই জায়গায় যেতে চাই নাই, কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই, তাহলে এটা নিয়ে আর কিছু বলার থাকে না। কিন্তু আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো মাহি ভাই। আমরা একটু জনাব আন্দালিব রহমান পার্থের কাছে যেতে চাই যে আন্দালিব রহমান পার্থ, আপনি কি মাহি ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন কিনা? তাহলে আমরা একটু দেশপ্রেম নিয়ে। না মাহি ভাই আমি আমার কথা হলো যে মাহি ভাই যেই কথাগুলি বললো, ঠিক আছে, মাহি ভাই এরপর তো আর কোনো কথা থাকে না, এই যেই জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না। কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই যে মাহি ভাই আপনি যেটা বললেন যে 18তে ভুল হয়েছে, এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে? মানে এই was it an honest mistake or was it a willful mistake that you chose to take? এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা যেও না, এটা লাভ হবে না, বা 24-এর ইলেকশনে যেও না, তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো, ওর চেয়ে ন্যাশনাল ইমেজে, ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে, যে এই জিনিসগুলি কি আপনাদেরকে কেউ কখনো বলে নাই? সো ওয়াজ ইট আ উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক, অর ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক ইউ থট যে আপনি করবেন? বিকজ এই দুইটা মিস্টেককে, পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই। পলিটিক্সে একবার ট্রেন চুত, লাইন চুত হয়ে গেলে ওই 120 কিলোমিটার দূরে রাউন্ড অ্যাবাউট ঘুরে আবার ফেরত আসতে হয়। জনগণ ভুলে যায় না, ক্ষমা করে, আবার রিলেটিভলি জনগণের মতো ডিসাইড করে। আমি তাই বলছি যে এই জিনিসটা মাহি ভাই আপনার কাছে আমার জানাই, আপনাকে কি কোনো বন্ধু কেউ কি আপনাকে কখনো বলে নাই? আমার মনে হয় যে মাহি ভাই বলবে, মাহি ভাই 1 মিনিট, আমার একটু জনাব পার্থের কাছেও একটু প্রশ্ন আছে। জনাব পার্থ, আমরা কিন্তু দেখেছি, আপনি যেহেতু আমরা একই বয়সী, অনেক কিছু আমাদের মধ্যে কমন, আমরা একরকম বন্ধুই, শুধুমাত্র একরকম না, ভালোই বন্ধু, শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপনি করে বলতে হচ্ছে। কিন্তু একটা পর্যায়ে এরকমও হয়েছিল যে পার্থ, আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল, আপনি বিএনপির জোট থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া। তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে, যদি আপনি ঠিকও হন, আপনি এখন আপনার বাইরে হয়ে আসাটা বিএনপিকে দুর্বল করবে, বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে, ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কিভাবে দেখছেন? পরে দেখা গেছে হাইন্ডসাইট যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল, কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন? না, বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত, আমরা যেই ঐক্যফ্রন্ট করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না, এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই। সেটা ওয়াজ 100% পলিটিক্যাল সিদ্ধান্ত। আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই, আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই। আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই। সাধারণত ঐক্য ভেঙে, দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায়, আমি সেরকম কিছু করি না। আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেনের আসার পর বিএনপি ঐক্যফ্রন্ট আর 20 দলকে ওই ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি, এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল, কারণ আমি ছেড়ে দেওয়ার 6 মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে। সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি, বিএনপি সেটা 6 মাস পর রিয়েলাইজ করেছে। এমন তো হয় নাই যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালিগালাজ করেছি বা আমি এটা বলেছি। আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং 20 দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না, এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম, এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায়, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। এবং বিএনপি যে
পার্লামেন্টে যাওয়াটা ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি আমরা জানতে পারি, উই আর নট প্রিপেয়ার্ড। এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকের কথা হয়নি, এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না। এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। জনাব পার্থ, আমি প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাঁধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা, এবং আপনার কাছে কি মনে হয় না, মানে আমার যদ্দূর মনে আছে 19, 20, 21, 22 ইউ আর এ বিট ক্রিটিক্যাল টু, মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই, আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার বলার মধ্যে দিয়েও আসলে এইটা অনেকটা প্রকাশ পেয়েছে, বা আপনি এটাকে কিভাবে দেখেন আপনার কনস্টিটিউয়েন্সি, আপনার না, পলিটিক্স? বিএনপির ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো হলে আমি বলতে পারি যে বিএনপি, আমি এটার সাথে একমত না, বা বিএনপি এটা ঠিক করছে না, বা বিএনপি এটা ভুল করছে না। এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসাবে আমরা করতেই পারি যে কোনো কিছু। সেটার সাথে বড় এটা বিএনপিতে থাকা অবস্থায় আমি অনেক কিছু করেছি, আমি অনেক, কিন্তু জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না। আমরা আসবো আবার আপনার কাছে, আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান, মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আন্দালিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেই জন্য আন্দালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে, ওই পক্ষকেও যা খুশি বলতে পারে, কারণ উনার শক্তিটা আলাদা। আমরা এই প্রসঙ্গে একটু আমরা শুনবো। শেষ করি। আচ্ছা ঠিক, আমি তো শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, মাহি ভাই বলে আসুন। হ্যাঁ, না আমার একটু মাহি ভাইকে শোনার আগেও আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই, পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 75% দর্শক মনে করছেন যে এটি সঠিক না মনে করছেন শতকরা 25% দর্শক, 70,000 দর্শক ভোট দিয়েছেন। মাহি ভাই, ব্যারিস্টার পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে 2018 সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না? মাহি ভাই।